ও মুসলমানেরা, ভালো করে মনে রাখবেন, আমরা মন প্রাণে বিশ্বাস করি এবং আমাদের সেটাই কিন এবং বিশ্বাস, এটা আমাদের ঈমান। এই দেশের আওয়ামী লীগ ইসলাম বিরোধী নয়, এই দেশের বিএনপি ইসলাম বিরোধী নয়, এই দেশের মধ্যে ইসলাম বিরোধী হয়েছে গুটি কয়েক নাস্তিক মুরতাদ রাশেদ খান মেমনার কবির চৌধুরীরা, যারা আযানকে বেশ্যার আওয়াজের সাথে তুলনা দেয়, তারা হলো ইসলাম বিরোধী। ঠিক না বে ঠিক? সুতরাং এই গুটি কয়েক নাস্তিক মুরতাদদের হাতে দেশটা কি বিক্রি করে দেওয়া যাবে? আরো জোরে কান, আরো জোরে কান। যদি তাই হয়ে থাকে, তাইলে এই জায়গায় বর্তমানে এখন যারা এখানে আছেন, আমার সাথে কি একটা অঙ্গীকার করতে পারবেন যে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত, যতদিন এই জমিনের উপর বেঁচে থাকবো, ততদিন ইসলাম নিয়ে, মুসলমান হয়ে, কুরআন নিয়ে বেঁচে থাকবো? কে কে রাজি আছেন হাত উঠান। আমার সর্বপ্রথম পরিচয় হলো আওয়ামী লীগ নয়, আমার সর্বপ্রথম পরিচয় বিএনপি নয়, আমার সর্বপ্রথম পরিচয় জামাত আর জাতীয় পার্টি নয়, আমার সর্বপ্রথম পরিচয় ইসলামী ঐক্যজোট নয়, আমার সর্বপ্রথম পরিচয় হলো আমি জন্মের পরে ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া হয়েছে, আমার প্রথম পরিচয় আমি একজন মুসলমান। ঠিক না বে ঠিক? আমার প্রথম পরিচয় আমি একজন মুসলমান। ঠিক কিনা? এই অঙ্গীকার হলো 1 নম্বর। 2 নম্বরের অঙ্গীকার, 2 নম্বর, আমার এই দেশ, আজকে মুন্সিবাজার মাদ্রাসা, এই ইসলামী সম্মেলন, গোটা বাংলাদেশে প্রতি রাত্রে শত শত ইসলামী সম্মেলন আর ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। মুসলমানেরা, মুসলিম এই মুন্সিবাজার মাদ্রাসা আর ইসলামী সম্মেলন এই এলাকায় মুসলমান থাকার কারণে হয়েছে। ঠিক কিনা? আরো জোরে কান। আজকে যদি আপনারা যারা এখানে আছেন মুসলমান হিসাবে, তারা এই সম্মেলনের ব্যবস্থা করেছেন, তারা এই মাদ্রাসাকে টিকায় রেখেছেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, মাদ্রাসায় দান করতেছেন, আপনারা দুনিয়ার থেকে চলে গেলে আপনাদের পরবর্তী ঠিক না বে ঠিক? আর যদি তারা ইসলাম মুসলমান হিসাবে না থাকে, ইসলামী সম্মেলন, মাদ্রাসা, তাইলে আমি বলতে চাই, ও মুসলমানেরা, দুনিয়ার থেকে চলে যাবেন। আমাদের দেশে ইতিমধ্যেই এমন লোক আছে, বাবা মারা গেলে মসজিদের ইমাম সাহেবকে যায় দেখে বলে, আসেন 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 হুজুর, বাপ মারা গেছে। তিনি মসজিদের ইমাম সাহেব কিন্তু আসলে বাপের দরদে যায় নাই, গেছে চাকরি বাঁচাইতে। মহল্লায় চাকরি করে, মহল্লার বড় লোক ডাক দিছে, না গেলে চাকরি থাকবে না, বুঝুন না, চাকরি বাঁচাইতে গেছে। তো ইমাম সাহেব যাওয়ার পরে বলতেছে, বাবা মারা গেছে, এখন কি করা? বলে, বাবা উত্তর দিকে মাথা দিয়া শোয়াও। শোয়াইছে। এরপরে কি বলে? এরপরে চাদর দিয়া ডাইকা নিচের কাপড়গুলি খুলে ফেলাও বলছে। বলে তারপরে বড়ই মাথা দিয়ে গরম পানি করো, এত গজ কাপড় নিয়ে আসো, কবর খুদো এইভাবে সবকিছু ইমাম সাহেব দেখাইয়া দিয়া, লাশটারে ধোয়া, কাফন পরায়া জানাজার মাঠে নিয়ে গেছে। জানাজা পড়া দেখে সবাইকে, হুজুর আমরা নিয়ত টিয়ত জানি না। ইমাম সাহেব জানাজা পড়াইছে। এবার ইমাম সাহেব জানাজা পড়াইয়া দিল, আর তুমি ওই বাবার ছেলে বাবার লাশটাকে সামনে নিয়ে দাঁড়াইলা। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। তোমার জবান থেকে বের হয় নাই তোমার মতো বাটপার, সিটার আর দুকাবাজ এই জমিনের নিচে, জমিনের উপরে, আসমানের নিচে নাই। ঠিক না বে ঠিক? তুমি আল্লাহর সাথেও দুকাবাজি করেছ, সর্বশেষ তোমার মা বাবার লাশের সাথেও দুকাবাজি করেছ। ঠিক কিনা? মুসলমানেরা, এবার ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, গুলশান, ধানমন্ডি, উত্তরা, ওরি বাবারি বাবা, বিভিন্ন জায়গায় টাইলস লাগানো বিল্ডিং এ বসবাস করে। বৎসর 2 বৎসর পরে আইসা, ওই ইমাম সাহেব আইন দেখি বাবার কবর জিয়ারতে যাই, যাইয়া খাড়া কইরা ইমাম সাহেবের কলজুর আপনি কি পড়বার পড়েন। ইমাম সাহেব কিন্তু পড়তেছে যে দরদে না,
মনে মনে ভাবতেছে যে 200 টাকা হাদিয়াটা দিয়ে দিয়েছে। এইবার ইমাম সাহেব পড়ছে, পড়ার পরে তারপরে ইমাম সাহেব দোয়া কইরা 14 গোষ্ঠী জান্নাতে পৌঁছায় দিতেছে। আর হ্যাঁ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে সুবহানাল্লাহ। যে হুতাই লাইব বাইরিয়া হাসরের দিন আল্লাহ, ঠিক না বে ঠিক? বলে ব্যারিস্টার বানায় ব্যারেজ বানায় আইছ, ঠিক কি না? হ্যাঁ, দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আপনার ছেলে মুন্সি বাজার থেকে রিক্সা করে টেম্পু দিয়ে রওনা হয়েছে, যাবে চট্টগ্রামে, যাবে সিলেটে, যাবে জকিগঞ্জে। যাওয়ার সময় রাস্তায় কবরস্থান, কবরস্থানটা দেখা মাত্র উযু নাই, ভালো কাপড় নাই, মাথায় কোনো টুপি নাই। এমন সময় কুল হু আল্লাহ 3 বার যদি তেলাওয়াত করতে পারে, আমার নবী বলেছেন, ও উম্মত, তোমার আমল নামায় 1 খতম কোরআন শরীফের সওয়াব। 1 খতম কোরআন শরীফের সওয়াব। উযু লাগছে? মুন্সিবাজার মোহতামিম সাহেবরে 10 টাকা দিয়া বক্সানির লেগে দোয়া কোরআন লাগছে? হ্যাঁ, বাবা মার নিয়ত করে 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করেছো, 1 খতম কোরআন শরীফের সওয়াব। আমার ভাইরা 5 বার মসজিদে যাইয়া নামাজ পড়ে, নামাজের পরে হাত উঠায়া রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মুসলমানেরা, আমি জিজ্ঞাসা করতে চাই, কুল হু আল্লাহ পড়তে পারে, রব্বির হামহুমা বলে আপনার জন্য দোয়া করতে পারে, এমন সন্তান পৃথিবীতে রাইখা যাইতে কে কে রাজি আছেন? আরেকবার হাত উঠান। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। এখন ললিত কলা শিক্ষা বাধ্যতামূলক, ধর্মীয় শিক্ষা 3 বছর থেকে 6 বছর পর্যন্ত কেউ করতে পারবে না। নাউজুবিল্লাহ, যারা কইছেন না এরা এই দলে। মুসলমান, পরিষ্কার ভাষায় বলে যাচ্ছে, বাংলার মাটিতে গরু ছাগল পয়দা হবে। ধর্মীয় শিক্ষা না থাকলে সন্ত্রাসী সৃষ্টি হবে। ধর্মীয় শিক্ষা মানুষকে সন্ত্রাস থেকে মুক্তি দেয়, ধর্মীয় শিক্ষা মানুষকে খুন খারাপির থেকে মুক্তি দেয়, ধর্মীয় শিক্ষা মানুষকে সুনাগরিকে পরিণত করে, ঠিক না বে ঠিক? মুসলমানেরা, ধর্মীয় শিক্ষা কি আপনারা রাখতে রাজি আছেন? আর যদি রাজি থাকেন, আমি আপনাদেরকে আরেকটা প্রশ্ন করতে চাই। এই মুন্সিবাজার মাদ্রাসায়, আমি জানি না মুন্সিবাজার এটা কি একটা গ্রামের নাম, এলাকার নাম? আচ্ছা, এই মুন্সিবাজার যতটুক এলাকার নাম, এতটুক এলাকার ভোটার সংখ্যা কত কেউ বলতে পারেন? মানুষের সংখ্যা কত? 3000। 3000ই ধরলাম। আর 3000 যদি ভোটার হয়, মানুষ হয়, তাইলে আপনাদের সিলেটে যাদেরকে হুরুতা কয়, হুরুতা চিনি তো? এই হুরুতা যেগুলি রে কয়, এই 3000-এর হুরুতা হবে কমপক্ষে 3 3 9000, ঠিক কিনা? আমার কথাটা কি আপনারা বুঝতেছেন? 3000-এর হুরুতা হবে কমপক্ষে 3 3 9000, ঠিক কিনা? এবার 9000-এর মধ্যে মাদ্রাসায় পড়ে কয় হাজার? হুজুর কম, সর্বমোট 100 হবে। 100, 200, 500। আচ্ছা, আপনাদের 500 দিলাম। 500 হবে না, আমি নিশ্চিত 500 যে হবে না এই ব্যাপারে আমি নিশ্চিত। তারপরও মুরব্বী কইছে, সেই হিসাবে আমি 500 ধরলাম। 500 ধরলে আর বাকি রয়েছে 8500, ঠিক কিনা? ঠিক কিনা? 8500 সব হিন্দুর ঘরের। কার ঘরের? কার ঘরের? মুসলমানের ঘরের।
এবার 500 যে মাদ্রাসায় পড়ে তাদের মধ্য থেকে কেউ সাইফুর রহমান হবে, আব্দুল মুহিত আব্দুল মাল হবে। যারা 8500 যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে তাদের মধ্যে কেউ হবে সাইফুর রহমান, কেউ হবে কিবরিয়া, কেউ হবে আব্দুল মুহিত আব্দুল মাল। ঠিক না বেঠিক? তাইলে এই 8500 মানুষের জন্য 8500 মানুষের জন্য উযু শিক্ষা করা ফরজে আইন কি না? সবাই কয় না। মাদ্রাসার 500 বাদ দিলাম, তারা তো উযু কইরেই মাদ্রাসায় ঢুকে, ঠিক কি না? উযু সারা মাদ্রাসায় ঢুকে না, ঠিক না বেঠিক? তাদের উযু তো তারা মাদ্রাসায় শিখে, কিন্তু 8500 এই 8500-র জন্য উযু গোসল ফরজে আইন কিনা? নামাজ পড়া ফরজে আইন কিনা? কোরআন পড়া ফরজে আইন কিনা? জানাজা নামাজ শিক্ষা করা দরকার কিনা? ও মুসলমানেরা, ইসলামী শিক্ষা 8500-র জন্যও যদি ফরজ হয়ে থাকে, দরকার হয়ে থাকে, তাহলে আজকের সম্মেলন থেকে দাবি জানাতে চাই, ক্লাস 1 থেকে শুরু করে, কেজি থেকে শুরু করে, প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। কে কে রাজি আছেন হাত উঠান। মুসলমানেরা, আজকে আমার দেশের কোন নেতা বলছেন ব্যঙ্গের ছাতার মতো কওমি মাদ্রাসা গজায় উঠেছেন, আর একজন বলছেন কওমি মাদ্রাসা সন্ত্রাসের প্রজনন ক্ষেত্র। আমি জিজ্ঞাসা করতে চাই, হকি স্টিক নিয়া, লান্দাও নিয়া, পিস্তল এইভাবে উঁচু করে দৌড়াদৌড়ি করে টেলিভিশনে আপনারা দেখেন, পত্রিকায় দেখেন, মুন্সিবাজার মাদ্রাসার ছাত্র, দরগা মাদ্রাসার, কাজীর বাজার, দারুস সালামের, হাটাজারির, পটিয়ার, লালবাগের, কোন জায়গার? মুসলমানেরা, আমার মাদ্রাসার ছাত্রদের পরীক্ষার হলে পুলিশ পাহারা দেওয়ার ইতিহাস নাই, ঠিক না বেঠিক? বাংলাদেশের যৌথ বাহিনীর অপারেশন ক্লিন হার্ট এই বাংলার মাটিতে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ক্রস ফায়ারের শিকার হয়েছে অনেকে। আজ পর্যন্ত কোন একটা মিডিয়ায় ক্রস ফায়ারে একজন মাদ্রাসার ছাত্র পড়েছে দেখাইতে পারলে আমি আর বাংলাদেশে মাইকের সামনে দাঁড়াবো না। কি বলেন, আছে ইতিহাস? তাহলে মাদ্রাসার ছাত্ররা কি সন্ত্রাস করে? ব্যঙ্গের ছাতার মতো মাদ্রাসা গজায় উঠেছে। আর একজন বলছেন ধর্মের নিশা আর মদ গাজার নিশা সমান, ধর্মের নিশা আর মদ গাজার নিশা সমান। ধর্মের নিশায় মানুষকে আল্লাহর ওলি বানায়, ঠিক না বে ঠিক? শেখে মুমরুখানি রহমতুল্লাহ আলাই কোন নিশায় আল্লাহর ওলি হয়েছেন? শেখে বিয়ামপুরি কোন নিশায় বুজুর্গ হয়েছেন? আওয়াজ কইরা বলবেন কোন নিশায় হয়েছেন? হাফিজ হুজুর কোন নিশায় আল্লাহর ওলি হয়েছেন? শেখে কোরিয়া কোন নিশায় আল্লাহর ওলি হয়েছেন? ধর্মের নিশায় মানুষকে আল্লাহর ওলি বানায়, ধর্মের নিশায় মানুষকে নম্র ভদ্র বানায়, ধর্মের নিশায় মানুষকে ভালো মানুষে পরিণত করে, ধর্মের নিশায় মানুষকে সুনাগরিক বানায়, ধর্মের নিশায় মানুষকে খুন খারাপির থেকে হেফাজত করে। ধর্মের নিশা যার ভিতরে নাই সে নাস্তিক আর মুরতাদ, ঠিক না বে ঠিক? মুসলমানেরা, ধর্মের নিশা যাদের ভিতরে নাই সে জাহান্নামী, ঠিক কিনা? ধর্মের নিশা যার ভিতরে আসে তার ঠিকানা হবে কোথায়? আরো জোরে কোন? তার ঠিকানা হবে জান্নাত, ঠিক না বে ঠিক? মুসলমানের আজকে চতুর্দিক থেকে
ইসলাম এবং ইসলামী শিক্ষা আলেম উলামায়ে কেরামের বিরোধিতা শুরু হয়েছে। আমি আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, এই দেশের আওয়ামী লীগরা ইসলাম আর মুসলমান আলেম উলামায়ে কেরামের বিরোধিতা করে না। এই দেশে নাস্তিক মুরতাদেরা আলেম উলামায়ে কেরামের বিরোধিতা করে। হাজার হাজার আওয়ামী লীগের বন্ধুরা যাকাতের পয়সায় মাদ্রাসা চলে। হাজার হাজার আওয়ামী লীগের বন্ধুরা মাদ্রাসা কমিটির সদস্য। হাজার হাজার আওয়ামী লীগের বন্ধুরা আলেম উলামায়ে কেরামের সাথে সম্পৃক্ত। হাজার হাজার আওয়ামী লীগ বিএনপির বন্ধুদের ছেলেরা কওমি মাদ্রাসা, দেওবন্দ মাদ্রাসায় পড়ে বড় বড় আলেম হয়েছে। ঠিক না বেঠিক? আমার ভাইরা নাস্তিক মুরতাদেরা মনে করে গলাত সিভা দিয়া ইসলাম ধরে শেষ করে দেবে। তারা জানে না, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর ওলিদের সাথে যারা বিয়াদবি করে আমার আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেন। কেডা করে? আল্লাহর নামটা আরো আস্তে কয়েন, মানছি শুনবো। কেডা করে? নমরুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে কে? ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে কে? হ্যাঁ, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের ডাক দেখো, ইব্রাহিম তোমার লগে খামাখা যুদ্ধ করিয়া আমার মান সম্মান খোয়া লাভ নাই, তোমার আল্লাহর লগে। কার লগে? আল্লাহর লগে যুদ্ধ ঘোষণা। ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক আছে, আল্লাহর লগে যুদ্ধ ঘোষণা করে, অসুবিধা নাই। বলে তাইলে তোমার আল্লাহরে জিজ্ঞেস করিয়া দিন তারিখ ঠিক করো। ইব্রাহিম কোজে আল্লাহরে জিজ্ঞেস করার দিন তারিখ লাগবে না, আপনি কোন দিন তারিখ কবে? তাইলে মার্চ মাসের 17 তারিখ। বলে ঠিক আছে, 1 মাস সময়। টাইম? বলে টাইম সকাল 8টা। জায়গা কোন হলো? বলে জায়গা হইলো সিলেট স্টেডিয়াম। জায়গা ঠিক, টাইম ঠিক, দিন তারিখ ঠিক। ইব্রাহিম আলাইহিস সালাম যেই দিন যুদ্ধ, এর আগে ইব্রাহিমের তো কোনো চিন্তাই নাই, যুদ্ধ কার লগে? আল্লাহর লগে। আর এদিক দিয়ে নমরুদ কয়েকদিন আগের থেকে যায় মাঠ পরিদর্শন করে, মাঠের মেনু ঠিক করেছেন, এরপরে অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া সব যায় একবারে পজিশন রেডি। যুদ্ধ কার লগে? ওরি সর্বনাশ! ইব্রাহিম আলাইহিস সালাম 8টা বাজবার 10 মিনিট আগে গেছে তামসা দেখতে। যুদ্ধ তো ইব্রাহিমের লগে না, কার লগে? ইব্রাহিমের এখানে যুদ্ধের পোশাক পরে যাওয়ার দরকার আছে, অস্ত্র শস্ত্রের দরকার আছে, তামসা দেখার জন্য গেছে। একবারে হাত জোড়াত কইরাম নমরুদ ইব্রাহিমের দিকে ডাক দেখে, কই তোমার আল্লাহ সৈন্য? বলে দূর আইতাছে। রাখ আইলো। যেই 8টা বাইজা গেছে নমরুদে ডাক দেখে, কই তোমার আল্লাহ সৈন্য? বলে এই যাইল। জাকের জাক মশা। এই পৃথিবীতে সাহসী সৈন্য থাকলে কিন্তু একটাই আছে, এটার নাম হইল মশা। ঠিক না বেঠি? হ্যাঁ, ওরে বাবা, স্টেজে আসার জন্য এদিক দিয়ে গেট, ওখানে দারোয়ান, ওখানে ভলান্টিয়ার, কত চেক দেওয়া হইলো। স্টেজে যারা বইছে তারারও বোধ 200 টাকা কামড় দিছে। ঠিক না? কি এর প্রেসিডেন্ট আর কি এর প্রধানমন্ত্রী, কি এর পুলিশ, বিডি আর আর্মি, র্যাব, বন্দুক অস্ত্র হাতে এমন মুহূর্তে যাইয়া বুন। এর থেকে সাহসী সৈন্য পৃথিবীতে আর আছে? নাই। ওরে বাবা, যেই জাকের জাক মশা আইতাছে, নমরুদ দেখো তো মশা। আচ্ছা ঠিক আছে, আগুন আন। হ্যাঁ, মনে করছো যে গুরুর ঘরে যে দোয়া দেয়, যেই আগুন আইনা জ্বালাইছে, মশা কিন্তু উপর দিক দিয়ে পজিশন রেডি। কমান্ডারিং চিফকে আল্লাহ তো আপনাদের মুন্সিগঞ্জ থেকে বড়, মুন্সি বাজার থেকে আল্লাহ বড়। কত বড় আল্লাহ! আল্লাহর নামটা কি কোন আমি বুঝলাম না কিছু। আরে মিয়া, আল্লাহ নামের আওয়াজ মুসলমানদের সবচাইতে বড় অস্ত্র। আল্লাহ নামের আওয়াজ। মুসলমানেরা ট্যাঙ্কের বহর আসতেছে, 2 দিক দিয়া পাহাড়,
মধ্যখানে গিরিপথ, বাসার মতো কোনো রাস্তা নাই। মুসলমান মুজাহিদের আল্লাহু আকবারের আওয়াজ দিছে, ট্যাঙ্কের বহরে দাউ দাউ করে আগুন জ্বলে গেছে।